মর্নিং। আজ 19শে মে, আবার একটা সুন্দর পাহাড়ি সকাল। যদিও ওয়েদার প্রতিদিনকার মতোই মেঘলা। আজ আমরা যাত্রা শুরু করেছি নাথুলা পাসের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে নাথুলা 45 কিলোমিটার। প্রথমে আমরা যাব নাথুলা পাস, তারপর সেখান থেকে আমরা যাব বাবা মন্দির, তারপর ছাঙ্গু লেক হয়ে বা সমুহ লেক হয়ে হোটেলে ফিরব। নাথুলা, বাবা মন্দির এগুলো ইস্ট সিকিমে পড়ছে। ইস্ট সিকিমের বিউটিটা একটু যেন অন্যরকম, বিশেষ করে গাছগুলো। আমরা নর্থ সিকিমের দিকে ঝাউ গাছগুলোকে একটু অন্যরকম দেখেছিলাম। ইস্টের দিকে গাছগুলো যেন একটু অন্যরকম সৌন্দর্য আছে। নাথুলা এখান থেকে আর মাত্র 26 কিলোমিটার। আকাশের রংটা দেখেছেন? বাতাস কতটা পিওর সেটা আকাশটা দেখলেই বোঝা যায়। নিঃশ্বাস নিতেও যেন একটা আরাম লাগে। কিন্তু আমাদের কপাল মন্দ, কি আর বলবো, পুরো জার্নিটা মেঘলা ওয়েদারই কেটে গেল। একটু রোদ ঝলমলে ওয়েদার আমরা কিন্তু পাইনি। মেঘে মেঘে কখন যে কত বেলা কেটে গেছে আমরা টের পাইনি। সারাদিনই মনে হচ্ছে যেন বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়েছি। প্রকৃতি এখানে নিজেকে সবুজের মোড়ক থেকে বের করে আবার ঢেকে নিয়েছে ধূসর বাদামি বর্ণের মধ্যে। যেন প্রাণোচ্ছল বালিকাটি পরিণত হয়েছে বিষণ্ণতমা নারীটিতে। নাথুলা আর খুব বেশি দূরে নয়। ওই যে সামনে দূরে যে লাল লাল বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওইটাই হলো নাথুলা পাস। আমরা প্রায় চলে এসেছি নাথুলা পাসের কাছে। চারিদিকে প্রচুর বরফ পড়ে আছে, বিভৎস ঠান্ডা, আর তেমনি কনকনে হাওয়া দিচ্ছে। এখন আমরা নাথুলাতে আছি। রবিবার না, আজকে রবিবার। এখন কটা বাজে? এখন এখানকার লোকাল টাইম দেখাচ্ছে 10:54 মতো। বেসিক্যালি নাথুলা হলো একটা গিরিপথ টাইপের। এটা 1950-এর দশকে সিকিমের বাণিজ্যিক পথ হিসাবে ব্যবহার করা হতো। তারপর যখন ভারত চীনের যুদ্ধ হয়েছিল,
তারপরে ভারত আর চীনের সাথে কূটনৈতিকভাবে এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে 2006 সালে এই রাস্তাটা আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। এটা হলো ইন্ডিয়া আর চায়নার বর্ডার। ওখানে দেখা যাচ্ছে ওই পাশে হচ্ছে চীনের সমস্ত বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আর এই পাশে এই যে রেড বিল্ডিংগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ার। এই নাথুলা পাশের হাইট মোটামুটি 14,140 ফুট। প্রচুর বরফ পড়ে আছে, বীভৎস ঠান্ডা। অক্সিজেন লেভেল একটু কম, তবে খুব একটা প্রবলেম হচ্ছে না। মেঘলা হয়ে আছে, রোদ ঝলমলে ওয়েদার হলে আরও একটু ভালোভাবে বোঝা যেত ভিডিওগুলো। জানি না কতটা আসছে। ওই সাইডে চীন, এই সাইডে ইন্ডিয়ার বিল্ডিং। এখন আমাদেরকে যেতে হবে এইখানে যে স্টেয়ারকেস করা আছে ওইখান দিয়ে আমাদেরকে যেতে হবে। ওপরে মনে হয় ফটো অ্যালাউ নেই, ভিডিও করতে পারবো না। চলুন যাওয়া যাক। প্রচুর চড়াই, হাত ধরে যাচ্ছে। রাস্তার পাশে পাশে ভালো রকম বরফ পড়ে আছে, বিভৎস ঠান্ডা। ঠান্ডা দিকে চলো চলো। আমরা একদম নাথুলা পাশের ওপরে চলে এসেছি। প্রচুর বরফ পড়ে আছে এখানে। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর ওই পাশে আছে চায়না। চলুন দেখাচ্ছি। এখানে সবাই স্নো নিয়ে খেলা করছে। চ মাম্মা, মাম্মা চ। 2-3 বলো, তারপর মুড়াও। 2-3 প্রচুর বরফ। নাও নাও নাও। আরে বাস বাস বাস, দারুন দারুন। আরে বাবা, আরে বাবা, আরেকবার আরেকবার, আবার দেখি আবার দেখি আবার দেখি। শুয়ে দাও দেখি, এখানে ধবাস করে শুয়ে দাও দেখি একবার। শুয়ে দাও না, দাও না। কি হবে? সিঁড়ি উঠবে না। আরে সিঁড়ি কাদায় হাত দিস না। এখানে ভালো বরফ আছে, কাদায় কেন হাত দিস? ওকে তুলে ছবি তুলে দাও। দেখো ছবি। এ মা, কে রে? পুরো মুখে মারলি। এই রে, আরে একলা হয়ে আছে। থাকে না একলা বসো, হইতে মজা। সেম ফটো। মজা দেখাচ্ছি। মজা এরই হচ্ছে। হ্যাঁ দাঁড়া, আমি নড়তে চড়তে পারছি না একটা জিনিস নিয়ে। তুই বড় ফাট। একটু ওয়েট করে, হ্যাঁ চলো। এই তো চলছে।
মানুষ দুরকমভাবে পাগল হয়, একটা ভীষণ দুঃখে আর একটা ভীষণ আনন্দে। আমার অবস্থাও ঠিক একই রকম হয়েছিল। 9 বছর ধরে আমার অপোনেন্টকে বলে যাচ্ছি যে একবার বরফে নিয়ে চলো গো, একবার বরফে নিয়ে চলো গো, কিন্তু কে কার কথা শোনে। আমি তাকে প্রায় পাগল অবস্থা করে দিয়েছিলাম তাই এখানে এত বরফ দেখে আনন্দে আমারও পাগল প্রায় অবস্থা হয়ে গেছিল, মাথা কাজ করছিল না। এবার আমরা নেমে যাব, কেননা ওয়েদার ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, বিভৎস হাওয়া দিচ্ছে, আর উপরে উঠে বেশিক্ষণ ভিড় করে রাখা ঠিক নয়, বাকিরাও তো উঠবে। সেই জন্য এবার আমরা টুকটুক করে নেমে যাই। বারবার পিছন ঘুরে দেখছি আর ভারতীয় সেনাদের জন্য কৃতজ্ঞতায় বুকটা ভরে উঠছে। তারা কিভাবে আমাদের প্রতিটা মুহূর্তে প্রোটেকশন দিয়ে চলেছে এই দুর্গম এলাকায়। ফেরার পথে আর্মিদের একটা ক্যান্টিন টাইপের আছে, ওখানে ওনারা চা, জিলিপি, সিঙ্গারা, প্যাটিস এই সমস্ত দিচ্ছেন। প্যাটিসটা অসাধারণ খেতে, মানে এইরকম একটা দুর্গম এলাকাতে ওনারা যে আমাদের এরকম সার্ভিস দিচ্ছেন, সত্যি তাদের প্রতি যত ভাবি, তাদের কথা যত ভাবি, কৃতজ্ঞতায় মনটা ভরে যায়। সিঙ্গারাটা খাই না। দারুণ, সাম্বার মশলা দেওয়া আছে, একটু সাউথ ইন্ডিয়ান টাইপের খেতে লাগবে। আর জিলিপি দিয়েছিল, জিলিপি অলরেডি শেষ হয়ে গেছে। কেমন? নাথুলা পাশের ওপর থেকে আমরা নেমে চলে এসেছি। এখন চলছে ফটো তোলা। স্মৃতিটুকু তো ধরে রাখতে হবে। বাড়ি ফিরে ক্যামেরা অন করে, মোবাইল অন করে বারবার এইগুলো দেখব আর স্মৃতিচারণ করব। বাই বাই নাথুলা, এবার আমরা বেরিয়ে যাব বাবা মন্দিরের উদ্দেশ্যে। চারপাশের ওয়েদারটা দেখেছেন একবার? একদম মেঘে ঢাকা, এক বিন্দুও কিচ্ছু দেখা যাচ্ছে না। না সামনে রাস্তার কিছু দেখা যাচ্ছে, না চারপাশের কোনো প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে, শুধু মেঘ আর মেঘ। আমরা ছাঙ্গু থেকে বাবা মন্দির চলে এসেছি। এখানে এসেই প্রথমে নেমেই এই এত বড় একটা আমাদের পতাকা দেখে তো গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছে। বাবা মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি মনে হয় অ্যালাউ নেই, দেখি বাইরেটা দেখাই, চলুন আপনাদের। এই যে বাবা হরভজন সিং এর মূর্তি, এনারই মন্দির এখানে স্থাপিত আছে। খুব সুন্দর একটা গল্প আছে, বলছি দেখাতে দেখাতে। এই যে এখানে ওনার পুরো স্টোরিটা লেখা আছে, চলুন আপনাদেরকে স্টোরিটা শোনাবো। এই যে ওনার মন্দির, এটা এই যে বাবা হরভজন সিং এর মূর্তি। যে ভিতরটা
এটা হচ্ছে বাবা হরভজন সিং এর অফিস, আর এটা ওনার বিশ্রাম নেবার ঘর। এই যে বাবা হরভজন সিং এর মন্দির। এই মন্দিরের গল্পটা হচ্ছে এখানকার যে বাবা হরভজন সিং, যার নামে এই মন্দির, তিনি এই ভারতীয় সেনাবাহিনীতে এখানেই উনি কাজ করতেন। তো উনি প্রথমে মাত্র 19 বছর বয়সে উনি পাঞ্জাব রেজিমেন্টে যোগ দিয়েছিলেন। তারপর 22 বছর যখন ওনার বয়স, তিনি তখন এই যে নাথুলায়, এই যে এখানে উনি কর্মরত অবস্থায় ছিলেন, এবং কর্মরত অবস্থাতেই তিনি ডিউটি করার সময় একদিন প্রবল দুর্যোগপূর্ণ ওয়েদারে তিনি যখন ডিউটি করতে বেরিয়েছিলেন, এসকর্ট করতে বেরিয়েছিলেন, তখন তাকে তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, এবং 3-4 দিন খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। এবং কথিত আছে তারপরে তিনি নাকি একজন সেনাবাহিনীকে স্বপ্নে দিয়ে দেখা দিয়েছিলেন, এবং তার বডি কোথায় পাওয়া যাবে সেটাও তিনি বলে দিয়েছিলেন। ঠিক সেখানেই তার বডি পাওয়া যায়, এবং সামরিক মর্যাদায় তাকে সেখানেই সমাধিস্থ করা হয়। আর এই বাবা মন্দির আমাদের পর্যটকদের কাছে হয়তো একটি দর্শনীয় স্থান, কিন্তু এই ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় জওয়ানদের কাছে এটার একটা বিশেষ গুরুত্ব আছে। কেননা শোনা যায় তিনি নাকি কোনো কি বলবো, কোনো আর্জেন্ট পরিস্থিতি বা কোনো কি বলবো খারাপ সিচুয়েশনের ইঙ্গিত উনি আগে থেকেই দিয়ে দেন ভারতীয় সেনাবাহিনীর, যাতে প্রত্যেকে অ্যালার্ট থাকতে পারে। এবং আরেকটা মজার ব্যাপার যেটা হলো, নাইট ডিউটি অবস্থায় কোনো সেনা জওয়ান যদি ঘুমিয়ে পড়েন, তিনি নাকি তাকে চড় মেরে জাগিয়েও দেন। এই সমস্ত বিভিন্ন জিনিস কথিত আছে, কতটা সত্যি কতটা মিথ্যা সেসব তো আমাদের বিশ্লেষণ করার বিষয় নয়। তবে এটা সত্যিই এমন একটা জায়গা, এখানে এসে সত্যিই ভক্তি লাগছে, ভীষণ শ্রদ্ধা লাগছে। এই জায়গাটাতে এসে ভারতীয় সেনাবাহিনীদের জন্য ভীষণ শ্রদ্ধা লাগে। আর হরভজন সিং এর জন্য, যেহেতু উনি এখনো কথিত আছে এই বর্ডার পাহারা দেন, সবাইকে সুরক্ষা প্রদান করেন, তার জন্য মাসিক বেতনেরও ব্যবস্থা আছে, আর তার বার্ষিক ছুটিরও ব্যবস্থা আছে। এমনকি তার অফিস, তার বিশ্রাম ঘর সমানভাবে পরিপাটি করে সাজানো গোছানো আছে। এমনকি জওয়ানদের মুখে শোনা যায় যে তিনি নাকি এখানে রাতে মাঝে মাঝে বিশ্রামও নিতে আসেন, আবার বর্ডারে ঘোরাঘুরিও করেন। বিছানা এলোমেলো অবস্থায় পাওয়া যায়, জুতোতে কাদা লাগা অবস্থায় পাওয়া যায়, কিন্তু তার কোনো জিনিস আজ পর্যন্ত কোনোদিন একটু এদিক ওদিক হয়নি। এটাই হলো এখানকার গল্প। তা উনি যেভাবে পাহারা দিচ্ছেন, উনি সেইভাবেই প্রত্যেক সেনা জওয়ানকে সুরক্ষিত রাখুক, ভালো রাখুন, এটাই কাম্য। জয় জওয়ান। যার যা কাজ। এর কাজ হচ্ছে কোথাও ঘুরতে গিয়ে, হোটেলে গিয়ে নোংরা পরিষ্কার করা, প্লাস্টিক কুড়োনো, ঢিল ছুঁড়ে ছুঁড়ে নদীতে ফেলা, এই সমস্তই হচ্ছে এই বাচ্চাটার কাজ। বাবা মন্দির থেকে নামার পথে অসাধারণ সুন্দর একটা ওয়াটারফলস, কিন্তু ফোনে অতটা আসছে না, পরে ক্যামেরায় ছবি আছে, আপনাদেরকে দেখিয়ে দেবো ক্লিপিংসগুলো। দারুণ সুন্দর একটা ওয়াটারফল। এখানে উপরে যাওয়ার জায়গা আছে, তবে আমরা উপরে যাব না, কেননা ওয়েদার ভীষণ খারাপ। ড্রাইভার আমাদের তাড়া দিচ্ছে, আমাদেরকে নেমে যেতে হবে। অসাধারণ সুন্দর, অদ্ভুত সুন্দর।
বাবা মন্দির থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। এবার আমরা যাব ছাঙ্গু। চারপাশটা অপূর্ব সুন্দর। আমরা এখন চলে এসেছি ছাঙ্গু লেক। এখানে প্রচুর ইয়াক দাঁড়িয়ে আছে। কত টাকা করে নিচ্ছে যদিও জানি না, আমরা তো চাপবো না। ভীষণ গন্ধ বেরোচ্ছে। ও বাবা, ও পোজ দিয়েছে। এই যে ছাঙ্গু। রোদটা যদি থাকতো এত সুন্দর লাগতো, জলের রংটা দারুণ লাগতো যদি রোদ থাকতো। ছাঙ্গু দিয়েই আমাদের এবারের সিকিম ভ্রমণ সমাপ্ত হলো। কেননা আমাদের আগামীকাল গুরুদংবার যাওয়ার কথা ছিল, কিন্তু গুরুদংবারের রাস্তা যেহেতু বন্ধ, তাই আমরা গুরুদংবার যেতে পারছি না। তাই নর্থ সিকিম ভ্রমণ আপাতত এখানেই শেষ। কিন্তু আগামীকাল আমরা যাচ্ছি পাহাড়ের রানী দার্জিলিং। নাথুলা আর বাবা মন্দির ঘুরে আমার যেটা অনুভূতি হয়েছে, বা আপনারা যখন আসবেন আপনাদেরও হয়তো সেম অনুভূতি হবে, যে প্রাকৃতিক সৌন্দর্যের থেকেও অনেক বেশি আছে ভারতীয় সেনা জওয়ানদের আত্মবলিদানের গল্প। তারা তাদের সুখ, স্বাচ্ছন্দ্য, পরিবার পরিজনকে ছেড়ে এসে এই দুর্গম জায়গা পাহারা দিচ্ছে, শুধুমাত্র যাতে আমরা বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারি। তারা পাহারা দিচ্ছে আমাদের দেশের মাটিকে। তাই সেই সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল মানে 20 তারিখ আমরা চলে যাব দার্জিলিং। সেই ভিডিও আপনারা দেখতে পারবেন আগামী পর্বে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পারলে একটু শেয়ার করে দেবেন। সঙ্গে রাখবেন ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।